মাঝে মধ্যে দৌড়ে দৌড়ে কাজ করেও কেন যেন সময়ের সাথে পারি না। আসসালামু আলাইকুম সবাইকে, যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে ভালো আছি। এই তো আজকের ভিডিওটি শুরু করে দিলাম সন্ধ্যাবেলার বাজার গুছানো দিয়ে। আপনাদের ভাইয়া অফিস থেকে আসার সময় বাজার নিয়ে আসছে। আমাদের কিন্তু বেশিরভাগ সময় সন্ধ্যাবেলার বাজার করা হয়। সারা সপ্তাহ তো আপনাদের ভাইয়া সময় পায় না, এর জন্য সন্ধ্যাবেলায় বাজার করা হয়। সন্ধ্যাবেলার বাজার কিন্তু আমার একদমই পছন্দ না। যে যেটা পছন্দ করে না সেটাই কিন্তু তার কপালে জুটে। তো কি আর করার, বাজার তো শেষ হয়ে গেছে। আজকে অনেকগুলো সবজি নিয়ে আসছে আর 2 ধরনের মাছ নিয়ে আসছে। আজকের বাজারগুলো আমার খুবই পছন্দ হয়েছে। আমাদের যে বাজার থেকে বাজার করা হয় সন্ধ্যাবেলার বাজারই অনেক সুন্দর বসে, জিনিসপত্র অনেক তাজা তাজা পাওয়া যায়। সবজিগুলা কিন্তু অনেক টাটকা টাটকা আর মাছগুলা অনেক তাজা তাজা। তো ট্যাংরা মাছগুলা কিন্তু নড়াচড়া করতেছে, চিংড়ি মাছগুলাও নদীর। তো আমাদের মা ছেলের দুজনের পছন্দের আজকে মাছ নিয়ে আসছে। আমি তো ট্যাংরা মাছ খুবই পছন্দ করি আর আমার ছেলে চিংড়ি মাছ পছন্দ করে। অন্য মাছ তো তেমন একটা খেতে চায় না, এর জন্য আমাদের ঘরে কিন্তু চিংড়ি মাছই বেশি কিনা হয়। সন্ধ্যাবেলার বাজার কেন আমার পছন্দ হয় না, মাছ কাটতে ভালো লাগে না। মাছ কাটলে মনে হয় শরীর দিয়ে গন্ধ আসে, এর জন্য। এই তো এখন আমি বাজারগুলো গুছিয়ে নিব। এইখানে বেশি করে পেঁয়াজ নিয়ে আসছে, চিচিঙ্গা নিয়ে আসছে, তারপরে ধনিয়া পাতা, আলু, কচুরমুখী। দেখেন একটা কত সুন্দর লাউ নিয়ে আসছে। লাউটা তো দেখে মনে হয় যে কাঁচাই খেয়ে ফেলি। আপনাদের ভাইকে বলতেছি আজকের বাজারগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখন আমি সবকিছু গুছিয়ে রেখে তারপরে মাছগুলা কাটবো। চিংড়ি মাছ কাটবো না, চিংড়ি মাছ ভালো করে ধুয়ে প্যাকেট করে রেখে দিব। যখন রান্না করব তার আগে বেছে রান্না করি আমি। চিংড়ি মাছ বেছে রেখে দিলে আমার কাছে খেতে ভালো লাগে না। শুধু ট্যাংরা মাছগুলা কেটে রেখে দিব। এই তো এখন হচ্ছে পরের দিন সকালবেলা অফ ক্যামেরায় নাস্তা করা হয়েছে। আপনাদের ভাই অফিসে চলে গেছে। এখন আমি একটা রুমে চলে আসছি। আজকে একটা রুম আমি ক্লিন করব। শীত আসি আসি করে কিন্তু প্রায় এসে পড়লো, এর জন্য ভাবলাম যে আজকে একটা রুম ডিপ ক্লিন করি। তো প্রতি বছর কিন্তু শীত আসার আগে আমি পুরো বাসাটা ক্লিন করি। শীত বেশি পড়লে কাজ করতে ভালো লাগে না, এর জন্য আজকে আমি একটা রুম ক্লিন করলাম। এই তো বিছানার চাদর ওঠানোর আগেই কিন্তু আমার ক্লিন করা শেষ। অফ ক্যামেরায় করে নিছি। সবকিছু শেয়ার করতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যায়। এখন আমি বিছানার চাদরটা বিছিয়ে নিলাম। এই ঘর ক্লিন করা শেষ। অন্যদিন আরেকটা রুম করব। একটা একটা করে আমি কিন্তু ক্লিন করি। একা হাতে যেহেতু কাজ করি সময় পাই না, মাঝে মধ্যে তো সময়ের সাথে আমার দৌড়াতে হয়। এই যে পরিষ্কার করলাম, এই পরিষ্কার করতে কিন্তু অনেকটাই সময় লেগে গেছে। জানালার গ্রিলগুলো পরিষ্কার করা হয়েছে, নেট আছে নেটগুলো পরিষ্কার করছি, ভালো করে ঝাড়ু দিয়ে ঘরটা কিন্তু মুছেও নিছি। এই রুমটা মোছা শেষ, তারপরেই কিন্তু আমি বিছানা চাদরটা বিছিয়ে নিলাম। ঘর বাড়ি গোছানো থাকলে, ক্লিন থাকলে মনটাও কিন্তু ভালো লাগে। যখন একটু ময়লা বেশি হয়ে যায় অস্থির লাগে, মনে হয় কবে আমি পরিষ্কার করব। এই তো আমার ঘর কিন্তু গোছানো শেষ। এখন মাশাআল্লাহ অনেক চকচক করতেছে। আর এই ঘরে কিন্তু কেউ থাকে না, গেস্ট আসলে থাকে। আর আপনাদের ভাইয়া এখানে বসে বসে টিভি দেখে। আমাদের বাসার টিভি কিন্তু ড্রয়িং রুমে না, এই রুমেই আছে। তো ড্রয়িং রুমে টিভি রাখার স্পেস নাই, এর জন্য ওই রুমের মধ্যে রাখছি। রুমটা গুছিয়েই তো চলে আসলাম ডাইনিং টেবিলে। ডাইনিং টেবিলটা একটু এলোমেলো, তো একটু গুছিয়ে নেই। কাজের কিন্তু শেষ নাই। এই তো সকাল থেকে যে শুরু করছি, কাজ একটার পর একটা আছে, আরো কিন্তু কাজ আছে। আজকে আমি দৌড়ে দৌড়ে কাজ করতেছি। দিন তো এখন ছোট হয়ে গেছে, সময়ের সাথে পারি না। বললাম না যে দৌড়ে দৌড়ে মাঝে মধ্যে কাজ করে সময় পাই না, আজকে তেমনই। এখন আবার দেখেন এই তো সোফা সেট একটু গুছিয়ে নিতেছি। আজকে বেশি মোছামুছি করবো না, হালকা মোছামুছি করে তারপরে আবার ঘরটা ঝাড়ু দিয়ে ঘর মোছা শেষ করে রান্নাঘরে চলে যাব। দুপুরে তো রান্নার আয়োজন করতে হবে, প্রায় 11টা বেজে গেছে। তো কাটাকাটি করতেও কিন্তু অনেক সময় লেগে যায়, মাঝে মধ্যে সময়ের সাথে পারি না, দৌড়ে দৌড়ে কাজ করতে হয়। আজকে কিন্তু তাই করলাম। সোফা গোছানো শেষ করে ঘরটা কিন্তু অফ ক্যামেরায় ঝাড়ু দিয়ে আমি মুছে নিছি। আমি কিন্তু প্রতিদিন ঘর মুছি না, একদিন পর পর মুছি। এখন আমার প্রতিদিনই মুছতে হয়। ধুলাবালি কোথা থেকে যে আসে, ঝাড়ু দিলে অনেকগুলো জমা হয়ে যায়, এর জন্য এখন প্রতিদিনই মোছামুছি করতে হয়। এই তো পুরো বাসার গোছানোর কাজ শেষ করে চলে আসছি রান্নাঘরে। অফ ক্যামেরায় কাটাকাটি করে নিছি। আজকে রান্না করব সেই লাউয়ের খোসা ভাজি করব আর লাউ রান্না করব। গতকাল যে কিনা আনা হলো, ভাবলাম যে আজকে লাউ রান্না করে ফেলি। গতকাল নিয়ে আসছে লাউটা কিন্তু অনেক তরতাজা, তো আমি বাহিরেই রেখে দিছি, ফ্রিজে রাখি নাই। ফ্রিজে লাউ রেখে দিলে খেতে ভালো লাগে না, সিদ্ধ হতে চায় না। লাউটা অনেক কচি ছিল, এর জন্য আজকে রান্না করতেছি। তো লাউয়ের খোসা প্রথমে ভাজি করতেছি। আজকে চিংড়ি মাছ দিয়ে ভাজতেছি। লাউয়ের খোসা চিংড়ি মাছ দিয়ে ভাজলে অনেক ভালো লাগে। তো এর আগে তো আপনাদের মাঝে শেয়ার করছিলাম, এমনি ভাজি করছি। লাউয়ের খোসা ভাজি কিন্তু ডিম দিয়ে ভাজলেও খেতে ভালো লাগে। এর আগে আমি একবার রান্না করছিলাম, অনেক ভালো লাগছে। এই তো ভাজিটা চুলায় বসিয়ে দিয়ে এখন আমি আরেকটা কাজ করতে চলে যাব। তো মাঝে মধ্যে কিন্তু বলি যে সময়ের সাথে কেন পেরে উঠি না। এই তো দেখেন কাজের কোনো শেষ নাই। গতকাল আপনাদের ভাইয়াই সস্তায় বস্তা ভর্তি করে আদা কিনে নিয়ে আসছে। তো রাস্তার মধ্যে থেকে সস্তায় পাইছে 120 টাকা নাকি। তো আদাগুলা দেখতে সুন্দর। তো এখানে 2 কেজির মতো মনে হয় নিয়ে আসছে। আদা বেশি দিন বাহিরে থাকলে কেমন জানি একটু পচা পচা হয়ে যায়, এর জন্য ভাবলাম যে একটু রান্নার পাশাপাশি এইগুলার খোসা ছাড়িয়ে রাখি, সময় পেলে পেস্ট করব। আমি তো প্রতি মাসে 1 কেজি করে পেস্ট করি। 1 কেজি আমার 1 মাস চলে যায়। এবার একটু বেশি করে কিনে নিয়ে আসছে, সস্তায় পাইছে। তো আদাগুলো আমারও পছন্দ হয়েছে। এই তো আমার ভাজি কিন্তু মোটামুটি শেষ। তো ধনিয়া পাতা দিয়ে এখন নামিয়ে ফেলবো। তো কথা বলতে বলতে
বলতে আমার প্রিয় ভাইয়া আপুদের মনে করে দেই, যারা এখনো পর্যন্ত আমার সঙ্গে আছেন, ভিডিওটি দেখতেছেন, যদি একটা লাইক দিতে ভুলে যান তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা নতুন ভাইয়া আপু আজকে ভিডিওটি দেখতেছেন, যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমাকে বন্ধু করে আপনাদের পাশে রেখে দিতে পারেন। আর আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। আপনাদের একটা কমেন্টস পেলে অনেক উৎসাহ পাই পরবর্তী আরেকটি ভিডিও তৈরি করতে। এই তো আমার কিন্তু লাউ অফ ক্যামেরায় বসিয়ে দিছিলাম, তো লাউটা হয়ে গেছে। আর আজকে কিন্তু লাউ অর্ধেকটুকু রান্না করছি আর অর্ধেকটুকু রেখে দিছি। লাউটা অনেক বড় ছিল, তো সম্পূর্ণ রান্না করলে আবার থেকে যাবে। এই তো আমার লাউ রান্নাও শেষ হয়ে গেছে। আর এই তো ভাত বসিয়ে দিছি। এই তো আমার লাউ রান্নার ফাইনাল লুক। আজকে রান্না করলাম লাউয়ের খোসা ভাজি করছি, গতকালের একটা তরকারি আছে, আর সিম ভর্তা করছি। হাতি সিম যে পাটাই বেটে অফ ক্যামেরায় ভর্তা করে নিছি। আর ওদিকে কিন্তু আমার আদা ছিলানো এখনো শেষ হয় নাই। এই তো ভিডিওটি কিন্তু একেবারে শেষ পর্যায়ে। তখন যারা ভিডিওটি দেখলেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো আল্লাহ হাফেজ।